আজকের ভিডিওতে রাঙামাটির প্রশ্নবিদরা 2025 সালের সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 10 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় অ্যান্ড ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে ফিজিক্যাল সায়েন্সে একই আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো পাঁচটি। এক আছে নিউট্রনের আধান, এটা হবে নিস্তড়িত। এরপর দুইটা আছে একটি সেলসিয়াস থার্মোমিটারকে ফুটন্ত জলের বাষ্পে ধরা হলে পারস্তম্ভের সর্বোচ্চ উষ্ণতার মান হবে, এটা হবে 100 ডিগ্রি সেলসিয়াস। এরপরে তিনে আছে ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করলে উৎপন্ন হবে, এটা হবে Ca2+। এরপরে চারে আছে এসআইতে তাপের একক, এটা হবে জুল হবে। এরপরে পাঁচে আছে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় যে মৌলটির, সেটি হলো এটা হবে কপার হবে। এরপর ছয় আছে বরফ গলনের লিন তাপ, এটা হবে 80 ক্যালোরি পার গ্রাম। এরপরে সাত টিনের চিহ্ন হলো এটা হবে SN। এরপরে দুই দিকে আছে নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুযায়ী উত্তর দাও যে কোনো পাঁচটি। এক আছে সুস্থ মানুষের এটা দেহের উষ্ণতা হবে কত, এটা হবে 98.4 ডিগ্রি ফারেনহাইট। এরপরে দুই আছে কখন তাপ গ্রহণ বা বর্জন করা সত্ত্বেও কোনো পদার্থের উষ্ণতা কোনো পরিবর্তন হবে না, এটা লিন তাপ গ্রহণের সময়। এরপরে তিনটা আছে লিন তাপ কাকে বলে, এর উত্তরটি হলো একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে পদার্থটির ওই অবস্থান্তরের লিনতাপ বা লিনতাপ বলা হয়। এরপরে চারে আছে শূন্যস্থান পূরণ করো, কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকে ওই পরমাণুর, এটা হবে পরমাণু ক্রমাঙ্ক বা পরমাণুর ভর সংখ্যা বলে। এরপর পাঁচে আছে এক পরমাণু অ্যানায়নের সংকেত লেখো যার চার্জ -1, এটা হবে Cl-। এরপরে ছয়টা আছে সমতা বিধান করো, এখানে হচ্ছে Pa এর আগে 2 বসিয়ে দিতে হবে এবং I2 এর আগে 3 বসিয়ে দিলে, আর হচ্ছে Pi3 এর আগে 2 বসিয়ে দিলে এটা সমীকরণটি সমতা বিধান হয়ে যাবে। এরপর তিনি এটা আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো পাঁচটি। একে আছে Fe2O3 Al থেকে Al2O3 Fe সমীকরণটির সমতা বিধান করো এবং এটি কী ধরনের বিক্রিয়া তা লেখো, এর উত্তরটি হলো এই যে তোমাদের এখানে সমতা বিধান করে দেওয়া আছে, তোমরা দেখে নাও। এই যে Al আর আগে 2 বসানো আছে এবং Feর আগে 2 বসিয়ে সমীকরণটি সমতা বিধান করা আছে এবং এই বিক্রিয়াটি হলো প্রতিস্থাপন বিক্রিয়া। এরপরে দুইটা আছে শীতপ্রধান দেশে প্রচণ্ড ঠান্ডায় রাস্তার বরফ জমে গেলে অনেক সময় বরফে লবণ যোগ করা হয় কেন, এর উত্তরটি হলো বিশুদ্ধ কঠিন পদার্থের সঙ্গে অপদ্রব্য যোগ করলে তার গলনাঙ্ক স্বাভাবিকের চেয়ে কমে যায়, অর্থাৎ গলনাঙ্কের চেয়ে অনেক কম উষ্ণতায় পদার্থটি গলে যায়। সেই কারণে শীতপ্রধান অঞ্চলে প্রচণ্ড ঠান্ডায় রাস্তায় জমে থাকা বরফকে লবণ যোগ করলে তার গলনাঙ্ক অনেক কমে যায়, ফলে ওই বরফ গলে যায় এবং রাস্তায় যান চলাচলের উপযোগী হয়ে ওঠে। এরপরে তিনের এতে এটা আছে মূলক কাকে বলে এবং বিতে আছে ভর সংখ্যা কাকে বলে, এর উত্তরগুলি হলো একই মৌলের এক বা একাধিক পরমাণু বা বিভিন্ন মৌলের একাধিক পরমাণু পরস্পরের সঙ্গে জোটবদ্ধ অবস্থা থেকে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এইরূপ স্বাধীন পরমাণু পুঞ্জকে মূলক বা যৌগ মূলক বলা হয়। এরপর এটা হচ্ছে ভর সংখ্যা, কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই মৌলের বা পরমাণুর ভর সংখ্যা বলে, অর্থাৎ মৌলের ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। এরপরে চারে আছে হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা বোধ হয় কেন, এর উত্তরটি হলো স্পিরিট বা ইথার উদ্বায়ী তরল বলে খুব তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয় এবং হাতে স্পিরিট ঢাললে স্পিরিট বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ হাত থেকে গ্রহণ করে, ফলে হাতের ওই অংশ তাপ হারায় এবং হাত ঠান্ডা হয়ে যায়। এরপরে পাঁচেটা হচ্ছে প্রমাণ করো, এটা ভুল ছিল, এটা ঠিক করে নেবে যে C/5 সমান F - 32/9।
এই যে তোমরা এখান থেকে এতটা করে দেবে, তাহলে এটা উত্তরটা হয়ে যাবে। তোমরা দেখে নাও, দেখে এটা হচ্ছে নোট ডাউন করে নাও। এরপরে 6টা হচ্ছে প্রদত্ত বিক্রিয়াগুলি কোনটি কোন ধরনের বিক্রিয়া চিহ্নিত করো। এটা হবে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া এবং বিটা হবে এটা বিয়োজন বিক্রিয়া। এরপরে লাইফ সায়েন্সে আছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে উত্তর লেখো। যে কোনো 3টি। এক আছে লিপিড জমা থাকে, এটা পেটে হবে। এরপর 2 আছে হলুদ রং এর লাড্ডুতে যে ক্ষতিকারক কৃত্রিম রং থাকে তা হলো এটা মেটালিন ইয়েলো। এরপরে 3 আছে মানবদেহে রক্তে জলের পরিমাণ হলো এটা 90 ভাগ। এরপরে 4 আছে চা, পাকা আম, পাকা পেঁপে, বিট এর মধ্যে থাকা প্রধান খাদ্য উপাদানটি হলো এটা ফাইটোকেমিক্যাল। এরপরে 2 আছে নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুসারে যথাযথ উত্তর দাও, যে কোনো 3টি। 1 আছে শূন্যস্থান পূরণ করো। BMI সমান এটা ওজন বাই উচ্চতা স্কয়ার হবে। এরপর 2 আছে মোমো ও চাউমিনে প্রধান কোন ক্ষতিকারক পদার্থ মেশানো হয়, এটা আজিনোমোটো। এরপর 3 আছে শরীরে শর্করা পরিমাণ বেড়ে গেলে যে রোগ হয় তার নাম এটা মধুমেহ বা ডায়াবেটিস। এরপরে 4 আছে প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়ে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। গয়টার এটা হচ্ছে আয়োডিন, আর এটা হবে উচ্চ রক্তচাপ, এটা হবে সোডিয়াম। এরপরে 3 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি। 1 আছে ওজন বেড়ে গেলে কি কি সমস্যা হয়। এরপর এটা হচ্ছে আইসক্রিমে কোন ক্ষতিকারক পদার্থ মেশানো হয়। এর উত্তরগুলি হলো ওজন বেড়ে গেলে 1 হচ্ছে রক্তচাপ ক্রমাগত বাড়তে পারে। 2 রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হতে পারে। 3 রক্তনালীর গায়ে লিপিড জমে রক্তনালীর ব্যাস কমে যেতে পারে, এর ফলে হৃৎপিণ্ডের নানা সমস্যা হতে পারে। 4 অস্থিসন্ধিতে ব্যথা ও ক্যান্সার হতে পারে। এর পরের প্রশ্নটি হলো আইসক্রিমে এটা কারাজিনান ব্রোমিনেটেড ভেজিটেবল অয়েল নামক ক্ষতিকারক পদার্থ। এরপরে 2 আছে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে মানবদেহে কি কি উপসর্গ দেখা যায়। এর উত্তরটি হলো ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত উপসর্গ 1 হচ্ছে ঠোঁট ফেটে যায় ও ঠোঁটের কোণে ঘা দেখা দেয়। 2 চোখের নিচ ও নখ ফ্যাকাশে হয়ে যায়। 3 স্নায়ু দুর্বলতা ঘটে। 4 অ্যানিমিয়া, পাতলা পায়খানা ও স্মৃতিভ্রংশ হয়। এরপরে 3 আছে সংশ্লেষিত খাদ্য কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরটি হলো যে সমস্ত খাদ্যবস্তু প্রাকৃতিক উৎস থেকে গৃহীত খাদ্য উপাদান ও কৃত্রিম উপাদান সহযোগে রসায়নাগারে জটিল পদ্ধতিতে প্রস্তুত করা হয় তাদের সংশ্লেষিত খাদ্য বলে। উদাহরণ কেক, বিস্কুট, চকোলেট, স্কোয়াশ, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 10 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার আজ সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।